1338 সালের কথা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ জামশেদপুর শহরে জয়ন্ত কুমার ঘোষ দাদার বাসায় শিবরাত্রির পূর্বে একাদশী তিথিতে শুভাগমন করেছিলেন। সঙ্গে ছিলেন ফণিদা, নারায়ণ নন্দী দাদা, শ্রীমৎ ঠাকুরদাস ব্রহ্মচারী এবং শ্রীমৎ হরিদাস ব্রহ্মচারী। জয়ন্তদা অন্যান্য শিষ্যভক্তদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে পরের দিন শহরের চারদিক ঘুরিয়ে দেখাবেন বলে স্থির করলেন। কিন্তু মোটর গাড়ি জোগাড় করতে না পেরে তিনি চিন্তিত হয়ে পড়লেন। পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠাকুর মহারাজকে একটা টাঙা বা ঠেলা গাড়িতে বসিয়ে সবাই মিলে গাড়িটা টেনে নিয়ে যাবেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, সকালে স্থানীয় ধনী গুজরাটি ব্যবসায়ী নানাজি গোবিন্দ সবেমাত্র তার নতুন কেনা মোটর গাড়িখানি নিয়ে এসে উপস্থিত হলেন জয়ন্তদার বাসায়। গাড়ি থেকে নেমে এসে তিনি বললেন, এই বাড়িতে একজন মহাপুরুষ এসেছেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কাল রাত্রে স্বপ্নে দেখি একজন জ্যোতির্ময়ী সাধু আমাকে বলছেন যে তোমার মোটর গাড়িটা কাল সকালে 25 নম্বর চেনার রোড জয়ন্ত ঘোষের বাসায় পাঠিয়ে দেবে তার গুরুদেবের ব্যবহারের জন্য। আমি তাই গাড়ি এবং ড্রাইভার নিয়ে হাজির হয়েছি স্বপ্নাদেশ পেয়ে। নানাজি গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম করে স্বপ্নাদেশের কথা জানালেন। তখন শ্রী শ্রী ঠাকুর মহারাজ সকল শিষ্যভক্তকে সঙ্গে করে জামশেদপুর শহর ভ্রমণ করলেন।